আমি এই বন্যাকে বিবেচনা করতে চাই। চরম দুর্যোগের মধ্য দিয়ে এই দেশ, জাতি এবং জনগণ আজ জীবনযাপন করছে। একদিকে 16 বছরে একটি স্বৈর শাসন, যার অবশেষ এখনো রয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তার অনুষঙ্গ, তার বিভিন্ন পর্যায়ে পর্যায়ে পরতে পরতে সমাজ দেহে বিষাক্ত ছবল এখনো রয়ে গেছে, যার প্রকাশ গতকালকে আমরা দেখলাম। আনসার ভিডিপিদের পার্মানেন্ট করা, এই যে হঠাৎ করে এই দুর্যোগ মুহূর্তে কোন ইঙ্গিতে, কোন মহলের ইঙ্গিতে এগুলি হয়, এগুলি বুঝতে কারো বাকি নেই। আমার আজকে তাই শ্রদ্ধেয় জননেতা কাজী জাফর আহমদের স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা এই শপথ গ্রহণ করব যে একতা সৃষ্টি হয়েছে দেশব্যাপী স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনের, যে একতা আমরা সৃষ্টি করেছি। সাম্প্রতিক বন্যায় যেভাবে আজ মানুষ দিশেহারা, কিন্তু আমাদের সেই একতা অটুট রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে, এবং আজ একমাত্র সম্বল আমাদের এই একতা। আমাদের বৈরী প্রতিবেশী বাঁধ খুলে দিয়ে বন্যার পানি হঠাৎ করে বিনা নোটিশে আমাদের দেশের মুখে চালান করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি সবচেয়ে খুশি হয়েছি কি জানেন? আল্লাহর আশীর্বাদ হিসাবে আমি এই বন্যাকে বিবেচনা করতে চাই। এমন ঐক্য, এমন ইউনিটি বাংলার মাটিতে কখনো হয় নাই। আমরা দেখেছি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। ত্রিপুরার ডুম্বুরো জলবিদ্যুৎ বাঁধ হঠাৎ করে তার স্লুইস গেট দিয়ে বাংলার উপরে চাপিয়ে দিয়েছে। আজকে এই দুর্যোগময় মুহূর্তে বাঙালি জাতি ঐক্যবদ্ধ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। পরম করুণাময় আল্লাহর কাছে এই দাবি জানাই, এই প্রার্থনা জানাই, আমাদের এই ঐক্য, আমাদের এই একতা যেন অটুট থাকে, এবং দল মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা যেন আগামী দিনে দেশ গড়ার এবং যে কোনো দুর্যোগ মোকাবেলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি